স্বপ্ন ছিল পড়ালেখা শেষ করে বিসিএস ক্যাডার হবেন, অভাবের সংসারে হাল ধরবেন নিজের যোগ্যতায়। কিন্তু নির্মম সড়ক দুর্ঘটনায় সেই স্বপ্ন থেমে গেছে মেধাবী শিক্ষার্থী রিশাতের। আমার একটা স্বপ্ন ছিল, আমি চেয়েছিলাম ভালো মতো পড়াশোনা করে বিসিএস ক্যাডার হবো, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট আমার জীবনটাকে শেষ করে দিল একেবারে। ইতোমধ্যেই রিশাতের চিকিৎসার জন্য তার বাবা মনসুর রহমান বিক্রি করেছেন দোকান ও জমি জমা, খরচ করেছেন প্রায় ৩৫ লাখ টাকা। তবু ছেলের চিকিৎসার জন্য প্রয়োজন আরো অনেক অর্থের। কিভাবে এই অর্থ জোগাড় হবে সেই চিন্তায় দিশেহারা অসহায় মা। আমাদের সব স্বপ্ন শেষ হয়ে গেল একটা অ্যাক্সিডেন্টে। বড় বিসিএস ক্যাডার হবে, আমাদের সংসারে হাল ধরবে, কিন্তু সেটা আর আমাদের হয়নি। ৩৫ লাখ টাকা আমাদের শেষ হয়ে গেছে। জয়পুরহাট পৌর শহরের আদর্শপাড়া মহল্লার মুদি দোকানদার মনসুর রহমানের ছেলে রিশাদ বাবু সবুজ এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখে ভর্তি হয়েছিলেন হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। দ্বিতীয় বর্ষ না পেরোতেই ভেঙে গেল বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন। ২০২৩ সালের ২১ নভেম্বর ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। সেই থেকে ১.৫ বছর ধরে অসহনীয় যন্ত্রণা সহ্য করছেন রিশাদ। দীর্ঘ ১.৫ বছর আগে আমার একটা ভয়াবহ মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়। আমার চিকিৎসার পেছনে আমার পরিবারের প্রায় সবটুকুই চলে যায়। আমার বাবার দোকান, আমার বাবার জমি সবটুকুই প্রায় শেষ হয়ে যায়। চিকিৎসকদের মতে রিশাতের চিকিৎসা বাবদ প্রয়োজন ১০ লাখ টাকা। তবে ব্যয়বহুল এই অর্থ জোগাড়ের সামর্থ্য নেই অসহায় পরিবারটির। অসুস্থ রিশাতের একটাই চাওয়া, সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে চান। আমি আমার ইউনিভার্সিটিতে ওই বন্ধু বান্ধব সবার নিকটে আবার ফিরতে চাই, কিন্তু আমি বর্তমানে আমার সিচুয়েশন এমন যে আমি দাঁড়াতে পারি না। এভাবে সম্ভব নয়। আল্লাহ, আমি আপনাদের নিকট দয়া করে একটু সহায়তার আশা করছি, যে আমি যেন আমার জীবনে কিঞ্চিত পরিমাণ হলেও আমি আবার আগের অবস্থায় ফিরতে পারি। প্রতিবেশীরা জানান তাদের সাধ্যমতো কিছুদিন সাহায্য করেছেন তারা, তবে এখন অর্থাভাবে থেমে আছে রিশাতের চিকিৎসা। ও এলাকায় ছোটবেলা থেকে মেধাবী ছিল, হঠাৎ একটা রোড অ্যাক্সিডেন্টে তার সঙ্গে সঙ্গে পরিবারটাও আজকে নিঃস্ব। তাদের আর কিছুই নেই বললেই চলে, তাদের পাশে দাঁড়ান। সে একটা মেধাবী ছেলে, সমাজের বিত্তবানেরা যদি এগিয়ে আসে সে আবার ঘুরে দাঁড়াতে পারবে এবং সমাজের অনেক উপকার করতে পারবে।